একজন আঁখি আলমগীর যে বহুমুখী প্রতিভার অধিকারী এটা কিন্তু অনেকেই জানে না। তিনি সেলাইয়ের কাজ জানেন, তিনি উলের কাজ জানেন, ব্লকের কাজ জানেন, এই সব বিষয়ে আপনি দুর্দান্ত। একটা ট্রেনিং সেন্টার কিন্তু আপনি খুলতেই পারতেন। হ্যাঁ, এটাই বাকি। এটা বলি একদম এটাই আমার বাকি আছে, আমি এটাও করে ফেলবো। ও একটা বাও। ট্রেনিং সেন্টারই খুলবো যেখানে আন্ডার প্রিভিলেজড ওমেনদেরকে ট্রেনিং দিব, সেলাই শেখাবো, এইসব করতেই পারি, রান্না শেখাবো, সব করতেই পারি। তবে একটা ব্যাপার, আপনি তো ফ্যাশন ডিজাইনার হতে পারতেন, মানে আপনি হয়েছেন, আমি জানি যে আপনার নিজস্ব একটা বুটিক্স রয়েছে, সেখান থেকে আমিও একবার উপহার পেয়েছি শাড়ি। তাহলে ওখানে কি একটু মনোযোগটা বাড়াতে ইচ্ছে করে না কখনো কখনো? মনোযোগ আছে, শখটাও আছে, ভালো লাগা ভালোবাসাটাও আছে, কিন্তু আমার সময়টা আমি বের করতে পারি না। আমি হয়তো 2 দিন ফ্রি, বাট তারপরে 4 দিন আবার ফ্রি না। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার যদি অনেকগুলো লোক থাকতো যাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব, তারা কাজ করবে, তখন এটা হয়তো সহজ হয়ে যেত। সেটা সেভাবে করলে একরকম, আর আমি যেভাবে করেছি বা করেছিলাম, শুরু করেছিলাম, সেটা ছিল একেবারে ওয়ান ম্যান শো, পুরোটাই আমার হাতে, পুরোটাই আমার করা। হ্যাঁ, মানে ডেলিভারি যাওয়ার জন্য যে প্যাকেটটা করা হতো ওইটাও আমি করতাম, মানে সব নিজে করতাম, আমার খুব ভালো লাগতো করতে। বাট ওই ভালো লাগাটা কোভিডের সময়ের ভালো লাগা, ঠিক আছে। এরপরে তো আবার মানে সব সময় আসলে ব্যস্ত জীবন, কিন্তু এই কাজগুলো যদি আবার অন্যরা করে, তখন আমার কাছে মনে হয় যে আরেকটু বড় পরিসরে, আমি তো ছোট পরিসরে শুরু করেছিলাম, আরেকটু বড় করে, আরেকটু সুন্দর করে আমি ডেফিনেটলি করতে পারি। এটার জন্য তো আর মানে এমন না যে সময় চলে যাচ্ছে তেমন কিছু না, এটা আমি যে কোনো সময় করতে পারি।